বর্তমানে বিহারের কি করুণ পরিস্থিতি দেখতে পাচ্ছেন। বিজেপির নেতা মন্ত্রী এমনকি যারা বিধায়ক হবে ভোটে দাঁড়িয়েছে তারাও পর্যন্ত মানুষের কাছে ভোট চাওয়ার যে অধিকার, মানুষের কাছে ভোট চাইতে যাওয়ার যে অধিকার, সেই অধিকারটুকু হারিয়ে ফেলেছে। আজকে দেখুন বিহারের কি করুণ পরিস্থিতি। ভোট চাইতে যাওয়াতে বিজেপির নেতা মন্ত্রী যারা ভোটে দাঁড়িয়েছে বিধায়ক পদে, তারা মানুষের কাছে যখন ভোট চাইতে যাচ্ছে মানুষ তাদেরকে রি করে তাড়িয়ে দিচ্ছে, তাদের পিছনে ছুটছে তাদেরকে মারার জন্য, তাদেরকে টেনে গাড়ি থেকে নামিয়ে নিচ্ছে, তাদেরকে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে দিচ্ছে। এই হচ্ছে বিহারের বর্তমান পরিস্থিতি। এবার ভাবুন বিহারের মানুষকে কতটা জ্বালিয়ে রেখেছে এই বিজেপি। বাংলার বিজেপি নেতাদের আমি বলতে চাই, বিহারে যে ঘটনা ঘটছে বাংলাতেও খুব শিগগিরই ঘটতে চলেছে। আগামী 26-এর নির্বাচন এগিয়ে আসছে এবং বাংলার মানুষকে যেভাবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে বাংলার মানুষকে বিজেপিরা জ্বালিয়েছে, ভোটের নাম করে বাংলায় সেই সমস্ত রাজ্যের নেতারা কিন্তু আসবে। ভোটের নাম করে সেই সমস্ত রাজ্যের নেতারা ভোট প্রচারের বাংলায় আসবে। এমনকি বর্তমানে যে এসআইআর নিয়ে বাংলার মানুষের মধ্যে যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে এবং বিগত কয়েক মাস আগে বাংলা ও বাঙালিদের ওপরে যে অত্যাচার বিজেপি করেছে এবং বাংলাকে বঞ্চনা এবং বাংলার টাকা যে আটকে রেখেছে বিজেপি, সব কিছুর হিসাব আগামী 26-এর নির্বাচনের আগেই বাংলার মানুষ কিন্তু নিয়ে নেবে। এই জন্য আমি বাংলার বিজেপি নেতাদের বলতে চাই, বেশি উড়িও না ভাই, রুইয়ের মতো পাখাটা কেটে দেবে বাংলার মানুষ। সময়ের অপেক্ষা মাত্র। জয় বাংলা। চলুন ভিডিওটি ভালো করে দেখুন।